রাজ্যের মানুষের কষ্ট আমি আর দেখতে পারছি না। কি যে করি। মহারাজ চিন্তা করবেন না, ভিরেলিয়া রাজ্য আমাদের সাহায্য করবে যদি সেলিন রাজি হয়। আপু তুমি সাবধানে থেকো, আমার খুব ভয় করছে। লিরিয়া মনে রাখবে, বুদ্ধি আর সাহস থাকলে কোনো বিপদই বিপদ নয়। স্বাগতম রাজকন্যা, আমাদের প্রাসাদ তোমারই মনে করো। আশা করি এখানকার নিয়ম তোমার পছন্দ হবে। এদের হাসিটা কেমন যেন সন্দেহজনক। এই প্রাসাদটা সাধারণ নয়, আমাকে সতর্ক থাকতে হবে। আসলে তোমাকে আমাদের ড্রাগনের খাবার হিসেবে আনা হয়েছে। এবার তোমার পালা। এরা সবাই ভয় পেয়ে হেরে গিয়েছিল, কিন্তু আমি বুদ্ধি দিয়ে লড়ব, হার মানব না। গ্রে তুই, এখন তোকে খাবো। আরে থামো তো বাপু, খাওয়ার আগে কথা তো শোনো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পেটে ক্ষুধা নয়, মনে অনেক দুঃখ। ওরা তোমাকে বন্দি করে রেখেছে, তাই না? ঠিক বলেছিস, আমি এখান থেকে মুক্তি চাই। চলো মা, দেখি হাড়গোড় কিছু আছে কিনা। নিশ্চয়ই ড্রাগন এতক্ষণে সব শেষ করে দিয়েছে। সুপ্রভাত, আপনাদের পরিকল্পনা তো ফ্লপ। ড্রাগন ওর কথা শুনছে কেন? পালাও। হালুম, আজ আমি দুষ্টু রাজপুত্র ফ্রাই খাবো। ওরে বাবারে, মাফ করে দাও, আমরা আর কখনো আসবো না। সেলিন, তুমি ড্রাগন নিয়ে ফিরেছো। বাবা, এই ড্রাগন এখন আমাদের বন্ধু, আমাদের রাজ্য এখন নিরাপদ। ওয়াও ড্রাগন ভাইয়া, তুমি তো খুব কিউট। আমি ভেবেছিলাম শক্তিই সব, কিন্তু আজ দেখলাম বুদ্ধি আর সাহসই আসল শক্তি। ভয় পেও না, সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো অন্ধকার দূর করা সম্ভব। তুমি কেন সাবস্ক্রাইব করনি? এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে।